এর আগে 11 নম্বর টিউটোরিয়ালে আমরা HTML এলিমেন্ট কি সে সম্পর্কে কিন্তু ভিডিও তৈরি করছিলাম। তো চলুন আমরা আজকের ভিডিওতে সুন্দর করে বোঝার চেষ্টা করি যে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট কি। আমাদের ভেতরে অনেকেই আছি যারা HTML শেষ করে ফেলছি, কিন্তু ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে এখনও কনফিউশন রয়েছে। তো চলুন আমরা একটি ফাইল ওপেন করি, ফাইল ওপেন করে তারপরে বোঝার চেষ্টা করি যে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট কি জিনিস। তো আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটিং নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু এলিমেন্ট রয়েছে, HTML এলিমেন্ট। তো এই এলিমেন্ট সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। এখানে দুই টাইপের এলিমেন্ট রয়েছে, ইনলাইন এলিমেন্টও রয়েছে, ব্লক এলিমেন্টও রয়েছে। তো আমরা প্রথমে যেটা করব, ইন্সপেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করছি। সো আমাদের ডেভেলপার টুল চলে আসছে। আসার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের হেডিং ট্যাগ আছে এবং বডি ট্যাগ রয়েছে। তো বডি ট্যাগে ক্লিক করার পর বডি ট্যাগের ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে বৃদ্ধি করে নিলাম। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং ট্যাগ রয়েছে। তো এই হেডিং ট্যাগ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। কিভাবে বুঝবো তাহলে আমরা এটি? তো এই হেডিং ট্যাগের উপরে যখন আমরা মাউস নিয়ে আসছি তখন আমরা এই জায়গায় খেয়াল করব, দেখুন আমাদের টেক্সট এখানে শেষ হয়েছে, বাট এই এলিমেন্টটা তার ডান পাশে সম্পূর্ণ জায়গা দখল করে রেখেছে। তো এই যে এর পরের যে এলিমেন্টটা, দ্যাট মিন্স প্যারাগ্রাফ ট্যাগ, এটা কিন্তু এর পর থেকে শুরু হয়নি। তাহলে এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তার কারণ কি? কারণ হচ্ছে সে তাকে ব্লক করে রেখেছে, তার ডান পাশে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু সে দখল করে রাখছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইটা প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগও কিন্তু একটা ব্লক এলিমেন্ট। তো এটা আমরা একটু পরে বোঝাচ্ছি, আমরা আগে একটু ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জেনে আসি। তো এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বি ট্যাগ রয়েছে। তো বি ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তারপর নিচে এসে দেখতে পাচ্ছি স্ট্রং ট্যাগ রয়েছে, এটাও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। তো এইবার আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ইনলাইন এলিমেন্ট এমন একটা এলিমেন্ট যে কিনা একই লাইনে থাকার চেষ্টা করে, তার পরবর্তী যে এলিমেন্ট আছে সেটাকেও সে তার সেম লাইনে রাখার চেষ্টা করে। সে তার ডান পাশে কোনো জায়গা দখল করে না। যেমন আমরা মার্ক ট্যাগ ইউজ করছি, তো মার্ক ট্যাগ ইউজ করার ফলে এই লাইনটা এখান থেকে ব্রেক হয়নি। এখানে বি ট্যাগ ইউজ করার ফলে এই লাইনটা এখান থেকে ব্রেক হয়নি। তারপর এই জায়গায় স্ট্রং ট্যাগ ইউজ করার ফলেও এখান থেকে নতুন একটা লাইন জেনারেট হয়নি। বাট প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার পর প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে তারপর কিন্তু আমাদের পরবর্তী যে এলিমেন্ট আছে তাকে কিন্তু নিচে নামাই দিয়েছে। তারপর এই যে হেডিং ট্যাগ, এটা কিন্তু আমাদের এখান থেকে নতুন একটা লাইন তৈরি করে তার পরবর্তী এলিমেন্টকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু তার ডান পাশের সম্পূর্ণ জায়গা দখল করে পরবর্তী এলিমেন্টকে নিচে নামিয়ে দিল, এই জন্য এই হেডিং ট্যাগটা কিন্তু ব্লক এলিমেন্ট। ওকে, এই হেডিং ট্যাগ একটা ব্লক এলিমেন্ট। তারপর এই যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগও একটা ব্লক এলিমেন্ট, কারণ সেও তার পরবর্তী যে আইটেম আছে সেটাকেও কিন্তু সে নিচে নামিয়ে দিয়েছে। এখন প্রথম প্যারাগ্রাফের ভেতরে যে বি ট্যাগ আছে, বোল্ড করার জন্য আমরা ইউজ করছিলাম, সেটা কিন্তু ইনলাইন এলিমেন্ট। কিভাবে বুঝবো? এই যে যতটুকু তার জায়গা লাগবে ততটুকু জায়গা রেখে দিয়ে পরবর্তী যে এলিমেন্ট আছে সেটাকে কিন্তু সে তার পাশেই রেখে দিয়েছে, তাকে কিন্তু সে নিচে নামাই দেয়নি। তারপর যে স্ট্রং ট্যাগ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রং ট্যাগও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, কারণ তার পরবর্তী এলিমেন্ট সে তার সাথেই রেখেছে, সেম লাইনে রেখেছে। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা ইনলাইন এলিমেন্ট, কোনটা ব্লক এলিমেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের যে ডিলিট ট্যাগ ছিল সেটিও কিন্তু ইনলাইন এলিমেন্ট ছিল। আমরা এটিকে জোর করে নিচে নামিয়ে দিয়েছি একটা ব্রেক ট্যাগ ইউজ করে, সেটা আমরা দেখতে পাবো। এই যে এখানে আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করছি।
যার ফলে কিন্তু এটা জোর করে নিচে নেমে গিয়েছে। তো এই যে ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, এগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। একটু ছোট্ট করে দেখাই দেই যে এই যে আমাদের ব্লক এলিমেন্ট H1, এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? মনে করুন এটাকে আমরা H1 হিসেবে সিলেক্ট করছি, করার পর ট্যাব প্রেস করছি, করার পর এখানে খেয়াল করবেন সুন্দর করে। তো আমি এখানে লিখছি যে ডিসপ্লে ইনলাইন। তো এই যে ইনলাইন লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই যে মাউস নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে যে জায়গা দখল করেছিল সেই জায়গা কিন্তু আর দেখা যাচ্ছে না। এই যে মাউস নিলে দেখতে পাচ্ছি যে ডান পাশের সেই দখলকৃত জায়গা এখন আর নাই। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ উপরে উঠছে না কেন? কারণ হচ্ছে প্যারাগ্রাফ নিজেই তো একটা ব্লক এলিমেন্ট, সেই জন্য সে উপরে উঠছে না। তাহলে আমরা এই যে H1কে আমরা ডিসপ্লে ইনলাইন করার মাধ্যমে এই H1 ট্যাগ কিন্তু এখন ইনলাইন এলিমেন্ট হয়ে গেল। আমি যদি চাই যে আমাদের প্যারাগ্রাফকেও আমরা ইনলাইন করব, তাহলে সেটা করতে পারি। যেমন পিতে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে পি সিলেক্ট হলো, আবার আমরা বললাম ডিসপ্লে ইনলাইন। এখন দেখুন আমাদের এই পি ট্যাগটাও কিন্তু ইনলাইন ট্যাগে পরিণত হয়ে গেল, যার কারণে পি ট্যাগটাও উপরে উঠে গিয়েছে। তো আমরা এটা জোর করে করছি, যদি কখনো এমন প্রয়োজন হয় করতে পারি, বাট এভাবে প্রয়োজন হয় না। কারণ আমরা যখন প্যারাগ্রাফ ট্যাগ নিব তখন তো আমরা জানছি যে কোন জায়গায় প্যারাগ্রাফ দরকার, সেই জায়গায় নিব, এবং প্যারাগ্রাফের যে মেইন বৈশিষ্ট্য ওইটাই তো আমরা এখানে ইউজ করছি। তো আমরা যদি প্যারাগ্রাফকে ইনলাইন করে দেই তাহলে প্যারাগ্রাফ ট্যাগের কিন্তু মেইন যে পারপাস সেটি কিন্তু থাকলো না। ওকে, তো আমরা এটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এরপর যদি মনে করুন যে এইখানে যে বি ট্যাগ আছে, বি ট্যাগ ইনলাইন এলিমেন্ট, এটাকে যদি আমরা জোর করে ব্লক এলিমেন্ট তৈরি করতে চাই সেটা কিন্তু সম্ভব। কিভাবে? তো আমরা এখানে এসে একটা বি ট্যাগ সিলেক্ট করছি, মনে করুন এই জায়গায় আমরা বি নিচ্ছি, বি নিয়ে বললাম যে ডিসপ্লে ব্লক, করার ফলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের বি ট্যাগ সেটা কিন্তু ব্লক এলিমেন্টে পরিণত হয়েছে। এখন যদি আমি বি এর উপরে মাউস নিয়ে যাই, দেখুন এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত একটা জায়গা দখল করে রেখেছে এই যে। তার মানে আমরা কিন্তু বি কে জোর করে ব্লক এলিমেন্টে পরিণত করতে পারছি। ওকে, তো এইগুলো আমাদের এখন দরকার না, যখন যেখানে দরকার তখন সেখানে আমরা ইউজ করব। আগামীতে আপনারা দেখতে পারবেন। তো আমি আবার একটু সামারিটা বলে দেই যে কোনটা ব্লক এলিমেন্ট, কোনটা ইনলাইন এলিমেন্ট। যে এলিমেন্ট তার ডান পাশে সকল জায়গা দখল করে রাখবে এবং পরবর্তী এলিমেন্টকে তার নিচে নামায় দিবে সেটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। আর যে এলিমেন্টগুলো তার পরবর্তী এলিমেন্টকে একই লাইনে রাখে, সে তার ডান পাশে কোনো জায়গা দখল করে রাখে না, সেই এলিমেন্টগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। দ্যাট মিনস সেম লাইন এলিমেন্ট এভাবে বলা যেতে পারে। যেমন এই যে বি, তারপর স্ট্রং, তারপর এখানে আরও আছে মার্ক, এভাবে অনেক অনেক ট্যাগ আছে, ডিলিট ট্যাগ আছে, সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে, এগুলো সব ইনলাইন এলিমেন্ট। ওকে, তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।